নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ নার্সিং রিলেটেড 100টি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে। এই কোশ্চেন অ্যান্সারগুলি আরআরবি, জেই, পিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, ডাব্লিউবিএইচআরবি এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। আজ যে 100টি কোশ্চেন অ্যান্সার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, চলুন দেখে নেওয়া যাক সেগুলো কী কী রয়েছে। ফার্স্ট কোশ্চেন, মোস্ট কমনলি ইউজড মডেল অফ কেয়ার ইন ICU or intensive care unit. Option A, term nursing. Option B, functional nursing. অপশন সি, টোটাল পেশেন্ট কেয়ার। অপশন ডি, প্রাইমারি নার্সিং। এর মধ্যে আইসিইউতে বা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের যে কেয়ার নেওয়া হয় সেক্ষেত্রে মোস্ট কমনলি এর মধ্যে কোন মডেলটি ইউজ করা হয়? অ্যান্সার অপশন সি, টোটাল পেশেন্ট কেয়ার। নেক্সট কোশ্চেন, ফলস হার্মফুল রিটেন রিপোর্ট ইজ কল্ড। অপশন এ লেবেল, অপশন বি স্লেন্ডার, অপশন সি টর্ট, অপশন ডি ফেলোনি। এর মধ্যে রিটেন রিপোর্ট হিসেবে মানে ফলস হার্মফুল রিটেন রিপোর্ট এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন এ, লেবেল। নার্সিংয়ে বেশ কিছু লিগ্যাল ইস্যু রয়েছে, যার মধ্যে নার্সিং নেগলিজেন্স রয়েছে। নার্সিং নেগলিজেন্সের মধ্যে এটা থেকে অনেক সময় কোশ্চেন আসে যে কোনো পেশেন্টকে কোনো হিটিং প্যাড, হট ওয়াটার বটল বা স্টিম ইনহেলেশন বা সিজ বাথ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যদি টেম্পারেচার ঠিক করে না চেক করা হয় তাহলে পেশেন্টের বার্ন হতে পারে। এটা হচ্ছে নার্সিং নেগলিজেন্সের একটা এক্সাম্পল। এছাড়াও ম্যাল প্র্যাকটিস রয়েছে বিভিন্ন রকমের, অ্যাসাল্ট অ্যান্ড ব্যাটারি রয়েছে, রিস্ট্রেন রয়েছে, ডিফেমেশন অফ ক্যারেক্টার রয়েছে, ইনভেশন অফ প্রাইভেসি, ফ্রড। এগুলো হচ্ছে নার্সিংয়ের বেশ কিছু লিগ্যাল ইস্যুস। ডিফেমেশন অফ ক্যারেক্টার এটা কি না, যখন কোনো একটা পার্সনের সম্বন্ধে একটা ফলস স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যার ফলে তার কোনো ক্ষতি হতে পারে, কজিং হার্ম টু আ পার্সন। এটা দু ধরনের রয়েছে। স্লেন্ডার রয়েছে, স্লেন্ডার মানে হচ্ছে ভার্বাল ডিফেমেশন অফ ক্যারেক্টার, আর যেটা হচ্ছে লাইবেল সেটা হচ্ছে ডিফেমেশন অফ ক্যারেক্টার ইন রাইটিং, মানে রিটেন ফর্মে যখন একজন পার্সনের প্রতি কোনো ফলস স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে লাইবেল। আর স্লেন্ডার যখন হচ্ছে ভার্বালি, যখন তার মানে ভার্বালি তার সম্বন্ধে যখন ফলস কিছু স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। নেক্সট কোশ্চেন, রিস্টেটিং দ্য ক্লায়েন্টস মেসেজ ইন দ্য নার্সেস ওন ওয়ার্ড ইজ কল্ড। অপশন এ প্যারাফ্রেজিং, অপশন বি ক্ল্যারিফাইং, অপশন সি ফোকাসিং, অপশন ডি সামারাইজিং। এখানে বলা হয়েছে যে ক্লায়েন্ট একটা মেসেজ দিলেন একজন নার্সিং পার্সোনালকে, তিনি সেটা যখন নিজের মতো করে সেটা আবার বলছেন ওনাকে, সেটাকেই বলা হচ্ছে রিস্টেটিং। এখানে এই যে এক্সাম্পলগুলো রয়েছে এগুলো এক একটি থেরাপিউটিক কমিউনিকেশনের টেকনিক। এটার অ্যান্সার হবে অপশন এ, প্যারাফ্রেজিং। থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিকের মধ্যে অবজারভিং, লিসেনিং, রিস্টেটিং, ভ্যালিডেটিং রয়েছে। এখানে আরও বেশ কিছু থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক রয়েছে, এর মধ্যে একটি হলো প্যারাফ্রেজিং। এক্ষেত্রে কি হচ্ছে, নার্স রিস্টেট হোয়াট এভার সি হ্যাজ হেয়ার্ড ফ্রম দ্য পেশেন্ট। ক্লায়েন্ট যে মেসেজটা দিচ্ছে, যে কথাটি বলছেন সেটাকেই নার্সিং পার্সোনাল সেটাকে আবার রিস্টেট করছেন, এটাই হচ্ছে প্যারাফ্রেজিং। এছাড়াও এখানে আরও বেশ কিছু রয়েছে থেরাপিউটিক কমিউনিকেশনের টেকনিক। নেক্সট কোশ্চেন, টেন্ডেলেনবার্গ পজিশন ইজ ইউজ টু প্রিভেন্ট। অপশন এ শক, অপশন বি অ্যাসপিরেশন, অপশন সি ডিসএপনিয়া, অপশন ডি ব্যাকএক। এর মধ্যে মোস্ট কমনলি যেটার জন্য টেন্ডেলেনবার্গ পজিশন দেওয়া হয়, মানে এই পজিশনটি একজন ক্লায়েন্ট বা একজন ভিকটিম বা একজন পেশেন্টকে প্রোভাইড করা হয়, সেটা হচ্ছে শকের সময়। টেন্ডেলেনবার্গ পজিশন যখন পশ্চারাল ড্রেনেজ যদি দেওয়া হয় সেক্ষেত্রে, ম্যানেজমেন্ট অফ হাইপোটেনশন অ্যান্ড শক, পেশেন্ট উইথ ডিপ ভেন থ্রম্বোসিস, এই সমস্ত বেশ কিছু কন্ডিশনে টেন্ডেলেনবার্গ পজিশন প্রোভাইড করা হয় পেশেন্ট। নেক্সট কোশ্চেন, ইন ট্রায়াজ ইয়েলো কালার ইন্ডিকেট। অপশন এ লাইফ থ্রেটেনিং ইঞ্জুরি, অপশন বি নন লাইফ থ্রেটেনিং ইঞ্জুরি, অপশন সি মিনিমাল ইঞ্জুরি, অপশন ডি ডেথ। ট্রায়াজ সিস্টেমের ক্ষেত্রে ইয়েলো কালারের মধ্যে কোন কন্ডিশনটিকে ইন্ডিকেট করছে? অ্যান্সার অপশন বি, নন লাইফ থ্রেটেনিং ইঞ্জুরি। নেক্সট কোশ্চেন, দ্য নেম অফ দ্য নার্সিং ডায়াগনোসিস ইজ লিঙ্ক টু দ্য ইটিওলজি উইথ দ্য ফ্রেজ। অপশন এ অ্যাজ ম্যানিফেস্টেড বাই, অপশন বি রিলেটেড টু, অপশন সি এভিডেন্স বাই, অপশন ডি ডিউ টু। এখানে বলা রয়েছে আমরা যখন নার্সিং ডায়াগনোসিস করি সেক্ষেত্রে ইটিওলজির সঙ্গে আমরা যে নার্সিং ডায়াগনোসিসের যে নামটা দিই সেটা আমরা এর মধ্যে কোন ফ্রেজটি ইউজ করে আমরা সেটা লিখি বা সেটা আমরা ডেভেলপ করি। অ্যান্সার অপশন বি, রিলেটেড টু। কী করে? যেমন আমরা একটা যদি নার্সিং ডায়াগনোসিস আমরা যদি বলি যে ফ্যাটিক রিলেটেড টু, তার ইটিওলজি কী কারণে ফ্যাটিক হচ্ছে, যেমন একটা এক্সাম্পল হলো ফ্যাটিক রিলেটেড টু সাইড এফেক্ট অফ কেমোথেরাপি। এই যে রিলেটেড টু দিয়ে আমরা ইটিওলজিটা কি এখানে সাইড এফেক্ট অফ কেমোথেরাপি, আর আমাদের ডায়াগনোসিস কি করছি যে ফ্যাটিক হচ্ছে পেশেন্টের, তাহলে অ্যান্সার হবে অপশন বি, রিলেটেড টু।
নেক্সট কোশ্চেন, when recording blood pressure the sound heard with a stethoscope are termed as option A wheeze, option B murmur, option C crackle sound, option D corat cough sound. অ্যান্সার অপশন ডি কোরাট কফ সাউন্ড, যেটা আমরা ব্লাড প্রেশার মেজার করার সময় আমরা যেটা স্টেথোস্কোপ দিয়ে শুনি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ নার্সেস রোল ইন হেলথ প্রমোশন? অপশন এ হেলথ রিস্ক অ্যাপ্রাইজাল, অপশন বি টিচ ক্লায়েন্ট টু বি এফেক্টিভ হেলথ কনজিউমার, অপশন সি ওয়ার্ক সাইড ওয়েলনেস, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এক্ষেত্রে হেলথ প্রমোশনের জন্য একজন নার্সিং পার্সোনেলের রোল কী হবে? অ্যান্সার অপশন বি টিচ দ্য ক্লায়েন্ট, একজন ক্লায়েন্ট বা যিনি রয়েছেন ওনাকে একটা হেলথ এডুকেশন দিতে হবে বা একটা তাকে টিচিং অ্যাডভাইস দিতে হবে টু বি এফেক্টিভ হেলথ কনজিউমার যেন হন। নেক্সট কোশ্চেন, হুইচ এথিক্যাল প্রিন্সিপাল রেফার টু দ্য ডিউটি নট টু হার্ম? অপশন এ বেনিফিসেন্স, অপশন বি নন ম্যালেফিসিয়েন্স, অপশন সি ফিডেলিটি, অপশন ডি ভেরাসিটি। এর মধ্যে ডিউটি ডু নট হার্ম এটা কিসের সঙ্গে, কোন নার্সিং এথিক্যাল প্রিন্সিপালের সঙ্গে রিলেটেড? অ্যান্সার অপশন বি নন ম্যালেফিসিয়েন্স। চলুন দেখে নেওয়া যাক। নার্সিংয়ের বেশ কিছু প্রিন্সিপাল বেসড এথিক্স রয়েছে, যেমন অটোনমি রয়েছে, ইনফর্মড কনসেন্ট রয়েছে, জাস্টিস রয়েছে, বেনিফিসেন্স রয়েছে, নন ম্যালেফিসিয়েন্স অর নট হার্ম যেটা আমাদের কোশ্চেনে রয়েছে, ফিডেলিটি রয়েছে, ফিরাসিটি রয়েছে, অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, কনফিডেন্সিয়ালিটি রয়েছে ইত্যাদি বেশ কিছু ইম্পর্টেন্ট নার্সিংয়ের প্রিন্সিপাল বেস এথিক্স রয়েছে। নেক্সট কোশ্চেন, অ্যাব্রিভিয়েশন ফর মাইক্রোড্রপ ইজ অপশন এ মাইক্রোজিটিটি, অপশন বি জিটিটি, অপশন সি এমডিআর, অপশন ডি এমজিটি। যেহেতু ড্রপ যখন আমরা লিখি ড্রপের ক্ষেত্রে তার অ্যাব্রিভিয়েশন হচ্ছে জিটিটি, এখানে যেহেতু মাইক্রো বলেছে তাহলে মাইক্রো জিটিটি হচ্ছে মাইক্রো ড্রপের অ্যাব্রিভিয়েশন। অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, which of the following condition has an increased risk for developing hyperkalemia? Option A Crohn's disease, option C Cushing, option B Cushing disease, option C chronic heart disease, option D end stage renal disease। এর মধ্যে কোন কন্ডিশনে একটা রিস্ক হতে পারে হাইপারক্যালেমিয়া ডেভেলপ করার বা হাইপারক্যালেমিয়া রিস্ক ইনক্রিজ হয় কোন কন্ডিশনে? অ্যান্সার অপশন ডি এন্ড স্টেজ রেনাল ডিজিজের ক্ষেত্রে হাইপারক্যালেমিয়া ডেভেলপ করার একটা রিস্ক থাকে। Next question, arterial blood gas analysis or ABG result of pH 7.5, PaCO2 30 mm of mercury, bicarbonate 24 milli equivalent per liter। এটার ক্ষেত্রে ডায়াগনোসিস এর মধ্যে কোনটি হবে? এখানে কি রয়েছে, পিএইচ 7.5 রয়েছে, পিএইচ নর্মালের থেকে বেশি রয়েছে, নর্মাল পিএইচ হলো 7.35 টু 7.45, এখানে 7.5 রয়েছে, তার মানে এখানে আমরা একটা জিনিস কি পেলাম যে এখানে অ্যালক্যালোসিস হচ্ছে। আর PaCO2 এখানে নর্মালের থেকে কম রয়েছে, নর্মাল রেঞ্জ হচ্ছে 35 টু 45 মিলিমিটার অফ মার্কারি, এখানে 35-এর কম রয়েছে, 30 রয়েছে। আমরা জানি PaCO2 যদি নর্মালের থেকে বেড়ে যায় তাহলে অ্যাসিডোসিস হয়, কমে যাওয়া মানে অ্যালক্যালোসিস হচ্ছে। তো এক্ষেত্রে আমরা কি পেলাম, যেহেতু PaCO2 রিলেটেড টু রেসপিরেটরি সিস্টেম, তাহলে এটার অ্যান্সার হবে অ্যান্সার অপশন সি রেসপিরেটরি অ্যালক্যালোসিস। আর এখানে বাইকার্বনেট নর্মাল রেঞ্জে রয়েছে। নেক্সট কোশ্চেন, paradoxical movement of chest wall may be found in option A pneumothorax, option B flail chest, option C cardiac tamponade, option D pleural effusion। এর মধ্যে কোন কন্ডিশনে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট চেস্ট ওয়ালে দেখা যেতে পারে? অ্যান্সার অপশন বি ফ্লেল চেস্টের ক্ষেত্রে। ফ্লেল চেস্ট সাধারণত ব্লান্ট চেস্ট ট্রমার কারণে হতে পারে, বিশেষ করে যদি স্টিয়ারিং হুইল ইঞ্জুরি হয় সেক্ষেত্রে ফ্লেল চেস্ট হওয়ার একটা মানে কমপ্লিকেশন হতে পারে এই ব্লান্ট চেস্ট ট্রমা থেকে। এই ফ্লেল চেস্টের ক্ষেত্রে এক ধরনের চেস্ট ওয়ালের মুভমেন্ট দেখা যায় যেটাকে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট বলা হয়। ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের সময় চেস্ট ওয়ালের যে মুভমেন্ট হয় তার এখানে একটি ইমেজ দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, ইন চেস্ট ড্রেনেজ চেস্ট টিউব ইজ প্লেসড ইন সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস ইন এ কেস অফ অপশন এ হিউমোথোরাক্স, অপশন বি হাইড্রোথোরাক্স, অপশন সি নিউমোথোরাক্স, অপশন ডি এমপাইমা। এক্ষেত্রে চেস্ট ড্রেন টিউব সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে যদি চেস্ট ড্রেনের যে টিউব রয়েছে সেটা যদি প্লেস করা হয় তাহলে এর মধ্যে কোন কন্ডিশনে এমনটা করা হয়? অ্যান্সার অপশন সি নিউমোথোরাক্সের ক্ষেত্রে এয়ার ড্রেনেজের জন্য। নিউমোথোরাক্সের ক্ষেত্রে নিউমোথোরাক্স হলো পার্সিয়াল অর কমপ্লিট কোলাপস অফ দ্য লাংস ডিউ টু পজিটিভ প্রেশার ইন দ্য প্লিউরাল স্পেস, এবং এর মেডিকেল ম্যানেজমেন্ট হিসেবে চেস্ট ড্রেন পারফর্ম করা হয় এবং চেস্ট ড্রেনটা কোথায় ইনসার্ট করা হয়? নিয়ার দ্য সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। নেক্সট কোশ্চেন,
The hallmark clinical manifestation of intestinal obstruction are option A malaise, anemia, anorexia, option B abdominal pain, vomiting, distension and constipation, option C food intolerance, option D bloody diarrhea. এর মধ্যে intestinal obstruction এর hallmark sign কোনটি? অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, the contraindicated drug for glaucoma is option A betaxolol, option B pilocarpine, option C acetazolamide, option D atropine sulfate. গ্লাউকোমার ক্ষেত্রে যে ড্রাগটি কন্ট্রাইন্ডিকেশন সেটা হচ্ছে অ্যান্সার অপশন ডি অ্যাট্রোপিন সালফেট। গ্লাউকোমা হলো এক ধরনের আই ডিসঅর্ডার। কি হয়, ইন্ট্রাঅকুলার প্রেশার ইনক্রিজের কারণে অপটিক নার্ভ ড্যামেজ হয় এবং সেখান থেকে গ্লাউকোমা ডেভেলপ করে। নেক্সট কোশ্চেন, হুইচ ব্রাঞ্চ অফ দ্য করোনারি আর্টারি সাপ্লাইজ দ্য atrioventricular node or AV node and Purkinje fiber? Option A left main coronary artery, option B left anterior descending artery, option C right coronary artery, option D circumflex artery. এর মধ্যে কোন আর্টারি AV node এবং Purkinje ফাইবারকে সাপ্লাই করে? অ্যান্সার অপশন সি রাইট করোনারি আর্টারি। নেক্সট কোশ্চেন, the most appropriate intravenous fluid for second and third degree burn patient during the first 24 hours is option A ringal lactate solution, option B normal saline, option C albumin, option D 5% dextrose. Answer option A ringal lactate solution fluid choice burn patient এর ক্ষেত্রে। Next question, a P wave on an ECG represent an impulse. Option A originating at the SA node or sinoatrial node and depolarizing the atria. Option B originating at the SA node and repolarizing the atria. Option C originating at the AV node or atrioventricular node and depolarizing the atria. Option D originate at the AV node and spreading to the bundle of his. এক্ষেত্রে ইসিজিতে পি ওয়েভ কি রিপ্রেজেন্ট করে? অ্যান্সার অপশন এ অরিজিনেটিং অ্যাট দ্য এসএ নোড অ্যান্ড ডিপোলারাইজিং দ্য আর্ট্রিয়া। Next question, the most important dietary risk factor for prostate cancer is option A high fat diet, option B vitamin D containing diet, option C purine containing diet, option D drinking tea and coffee. এর মধ্যে কোন ডায়েটারি, এখানে যে বিভিন্ন ডায়েটের কথা বলা রয়েছে এর মধ্যে কোন ডায়েট প্রোস্টেট ক্যান্সারের একটি রিস্ক ফ্যাক্টর, বা এর মধ্যে কোন ডায়েটের কারণে একটা রিস্ক থাকে প্রোস্টেট ক্যান্সার ডেভেলপ করার? অ্যান্সার অপশন এ হাই ফ্যাট ডায়েট। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, যার মধ্যে একটি মেন রিস্ক ফ্যাক্টর হলো ইনক্রিজিং এজ অফ 50 ইয়ার্স অর মোর দেন 50 ইয়ার্স, সেক্ষেত্রে একটা রিস্ক থাকে। এছাড়াও ফ্যামিলিয়ার প্রিডিসপোজিশন, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে সেক্ষেত্রে হতে পারে। বেশ কিছু হেরিডিটারি প্রোস্টেট ক্যান্সার 1, HPC1, বেশ কিছু জিন রয়েছে BRCA1, BRCA2 মিউটেশনের ফলে এখান থেকে হতে পারে। এছাড়াও আরেকটি রিস্ক ফ্যাক্টর রয়েছে প্রোস্টেট ক্যান্সারের, সেটা হলো ডায়েট, যার মধ্যে এক্সেসিভ অ্যামাউন্ট অফ রেড মিট অর ডেয়ারি প্রোডাক্ট দ্যাট আর হাই ইন ফ্যাট। আমাদের কোশ্চেনে যেটা ছিল হাই ফ্যাট ডায়েট প্রোস্টেট ক্যান্সারের একটি রিস্ক। প্রোস্টেট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন, excessive secretion of antidiuretic hormone is responsible for which of the following disorder? Option A diabetes insipidus, option B syndrome of inappropriate antidiuretic hormone, option C Cushing syndrome, option D Addison's disease. এর মধ্যে অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচ বা ভেসোপ্রেসিন যদি এক্সেসিভ সিক্রেশন হয় সেক্ষেত্রের মধ্যে কোন ডিজিজটি হতে পারে? অ্যান্সার অপশন বি সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন, এই ডিজিজ কন্ডিশনটি হতে পারে। আর ডায়াবেটিস ইনসিপিটাস কখন হয়? যখন অ্যান্টিডাইউরেটিক হরমোনের সিক্রেশন যখন ডিক্রিজ হয়, আর যখন ইনক্রিজ হয় তখন এই কন্ডিশনটি হতে পারে। নেক্সট কোশ্চেন, ফ্ল্যাকি পেন্ট অ্যাপিয়ারেন্স অফ স্কিন ইজ সিন ইন অপশন এ ডার্মাটাইটিস, অপশন বি পেলেগ্রা, অপশন সি ম্যারাসমাস, অপশন ডি কোয়াসিয়ারকর। এর মধ্যে ফ্ল্যাকি পেন্ট অ্যাপিয়ারেন্স স্কিনের মধ্যে কোন ডিজিজ কন্ডিশনে দেখা যেতে পারে? অ্যান্সার অপশন ডি কোয়াসিয়ারকরে দেখা যায়। কোয়াসিয়ারকর এক ধরনের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এক্ষেত্রে মেনলি যেটা বেশ কিছু এসেন্সিয়াল ফিচার্স রয়েছে, যেমন এসেন্সিয়াল ফিচার্সগুলোর মধ্যে সাইকোমোটর চেঞ্জেস হতে পারে, ইডিমা হতে পারে, এছাড়াও একটা মার্ক গ্রোথ রিটার্ডেশনও দেখা যায়। এরকম বেশ কিছু এসেন্সিয়াল ফিচার্স রয়েছে এবং কিছু নন এসেন্সিয়াল ফিচার্স রয়েছে, যার মধ্যে কি দেখা যায়? হেয়ারের মধ্যে ফ্ল্যাক শাইন দেখা যায়। এছাড়াও স্ক্রিনের মধ্যে কি দেখা যায়? একটা ফ্ল্যাকি পেন ডার্মাটোসিস দেখা যায়।
এবং এই যে স্কিন চেঞ্জেসটা দেখা যাচ্ছে, এটাই আমাদের কোশ্চেনে ছিল যে ফ্ল্যাকি পেন্ট এক ধরনের স্কিনের যে কন্ডিশন সেটা কিসে দেখা যায়, কোয়াসিওর করে দেখা যায়। এছাড়াও আরও বেশ কিছু সুপার এরিড ইনফেকশন আদার্স বেশ কিছু ফিচার্স রয়েছে কোয়াসিওর করে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ নট আ কম্পোনেন্ট অফ আপগার স্কোরিং? অপশন এ কালার অফ দ্য বেবি, অপশন বি মাসেল টোন, অপশন সি হার্ট রেট পার মিনিট, অপশন ডি রেসপিরেটরি রেট পার মিনিট। এর মধ্যে কোনটি আপগার স্কোরিংয়ের কম্পোনেন্ট নয়? আপগার স্কোরিং বেবি বার্থের পরে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট হিসেবে করা হয়। এর মধ্যে যেটি আপগার স্কোরিংয়ের কম্পোনেন্ট নয় সেটি হলো অ্যান্সার অপশন ডি রেসপিরেটরি রেট পার মিনিট। কারণ রেসপিরেটরি রেট নয়, রেসপিরেশনটা কেমন সেটাই হচ্ছে অ্যাসেস করা হয়, কিন্তু হার্ট রেটের ক্ষেত্রে কিন্তু রেটটা অ্যাসেস করা হয়, রেসপিরেশনের ক্ষেত্রে রেসপিরেশনটা কেমন সেটা অ্যাসেস করা হয়। এছাড়াও মাসেল টোন, রিফ্লেক্স রেসপন্স, স্কিন কালার ইত্যাদি চেক করা হয়। নেক্সট কোশ্চেন, বুট শেপড হার্ট ইজ সিন ইন হুইচ কন্ডিশন? অপশন এ আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট, অপশন বি পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, অপশন সি টেট্রালজি অফ ফেলোড, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। বুট শেপড হার্ট এর মধ্যে কোন হার্ট ডিজিজে দেখা যায়? অ্যান্সার অপশন সি টেট্রালজি অফ ফ্যালোটে বুট শেপড হার্ট দেখা যায়। টেট্রালজি অফ ফ্যালোটের ক্ষেত্রে এক ধরনের কনজেনিটাল হার্ট ডিজিজ, সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, এবং টেট্রালজি অফ ফ্যালোটে মেনলি যেটা চারটি কন্ডিশন দেখা যায় সেটি হলো পালমোনারি স্টেনোসিস, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভাররাইডিং অর ডেক্সট্রোপোজিশন অফ অ্যাওর্টা এবং রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি। এটা থেকেও কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে যে কী কী ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স দেখা যায় টেট্রালজি অফ ফ্যালোটে। এবং টেট্রালজি অফ ফ্যালোটে ডায়াগনোসিস করার সময় চেস্ট এক্সরেতে অনেক সময় দেখা যায় স্মল বুট শেপড হার্ট দেখা যায়। এবং কেন দেখা যায়? রাইট ভেন্টিকুলার হাইপারট্রফির কারণে। যেহেতু রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি হয় টেট্রালজি অফ ফ্যালোটে, এই কারণে বুট শেপড হার্ট দেখা যায়। নেক্সট কোশ্চেন, অল আর দ্য সাইন অফ হাইড্রোসেফালাস ইন আ নিউনেট এক্সেপ্ট অপশন এ এনলার্জ হেড, অপশন বি সানসেট আই, অপশন সি ডিলে মাইলস্টোন, অপশন ডি ডিপ্রেস ফন্টানেল। এর মধ্যে কোনটি নিউনেটের ক্ষেত্রে হাইড্রোসেফালাসের সাইন নয়? অ্যান্সার অপশন ডি ডিপ্রেস ফন্টানেল। কারণ হাইড্রোসেফালাসের ক্ষেত্রে ডিপ্রেসড নয়, কি দেখা যায়? বালজিং ফন্টানেল দেখা যায়। এখানে বেশ কিছু সাইন সিমটম দেওয়া রয়েছে 0 to 2 ইয়ার্স পর্যন্ত, এবং ওল্ডার চিলড্রেনদের ক্ষেত্রে এখানে বেশ কিছু সাইন সিমটম দেওয়া রয়েছে, যার মধ্যে 0 to 2 ইয়ার্সে বালজিং ফন্টানেল দেখা যায়। এছাড়াও ম্যাকিও সাইন বা ক্র্যাকপট সাইন যেটা রয়েছে সেটা দেখা যায়, সানসেটিং আই দেখা যায়, এরকম বেশ কিছু সাইন রয়েছে হাইড্রোসেফালাসের। নেক্সট কোশ্চেন, আর 10 month ওল্ড চাইল্ড হ্যাজ একটা কাফ রয়েছে এবং সেই কাফ রয়েছে 3 দিন ধরে, হ্যাজ আ ব্রিদিং রেট 46 ব্রেথ পার মিনিট অ্যান্ড অন এক্সামিনেশন নো চেস্ট ইন ড্রয়িং, হাউ আ নার্স উইল ক্লাসিফাই দ্য ডিজিজ? এক্ষেত্রে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে। একজন 10 month ওল্ড চাইল্ডের কথা এখানে বলা রয়েছে, যার কাপ রয়েছে শুধুমাত্র লাস্ট 3 দিন ধরে, ব্রিদিং রেট বা রেসপিরেটরি রেট রয়েছে 46 ব্রেথ পার মিনিট, আর কোনো চেস্ট ইনড্রয়িং নেই। এক্ষেত্রে হুর নিউমোনিয়ার যে ক্লাসিফিকেশন রয়েছে সেই অনুযায়ী কোন ক্লাসে এটা পড়ছে? অ্যান্সার অপশন এ নো নিউমোনিয়া। কেন নো নিউমোনিয়া বলা হচ্ছে? বাকি এখানে চেস্ট ইনড্রয়িংও নেই আর ব্রিদিং বা রেসপিরেটরি রেটও নর্মাল রয়েছে, সেই জন্য শুধুমাত্র কাফ অ্যান্ড কোল্ড যদি থাকে সেটা হচ্ছে নো নিউমোনিয়ার মধ্যে পড়ছে। চলুন দেখে নেওয়া যাক। আমাদের কোশ্চেনে ছিল যে অনলি কাফ রয়েছে, সেক্ষেত্রে নো নিউমোনিয়া, কারণ রেসপিরেটরি রেট যেটা দেওয়া ছিল আমাদের যে মানে বেবির কথা বলা রয়েছে, 10 month ওল্ড বেবির কথা বলা রয়েছে, 10 মান্থের ক্ষেত্রে রেসপিরেটরি রেট ছিল 46 ব্রেথ পার মিনিট, এটা নর্মাল রয়েছে। যদি 50 বা তার বেশি হতো তাহলে সেটাকে বলা হতো ফাস্ট ব্রিদিং হলে তখন বলা হতো নিউমোনিয়া। যেহেতু 46 রয়েছে 10 মান্থের ক্ষেত্রে, সেই জন্য নর্মাল রয়েছে। আর সিভিয়ার নিউমোনিয়ার ক্ষেত্রে চেস্ট ইনড্রয়িং যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে সিভিয়ার নিউমোনিয়া, এবং ভেরি সিভিয়ার ডিজিজ বা ভেরি সিভিয়ার নিউমোনিয়া কখন বলা হবে? আদার্স যে কমপ্লিকেশনগুলো যেমন সাইনোসিস, সিভিয়ার চেস্ট ইনড্রয়িং, ইনএবিলিটি টু ফিট এবং লেথার্জিক হবে, আনকনসিয়াসনেস হয়ে যাবে, বিভিন্ন যে যেগুলো লাইফ থ্রেটেনিং বা বেশ কিছু কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করবে, তখন তাকে বলা হচ্ছে ভেরি সিভিয়ার ডিজিজ বা ভেরি সিভিয়ার নিউমোনিয়া। এবং ফাস্ট ব্রিদিং কখন আমরা বলবো নিউমোনিয়ার ক্ষেত্রে? এক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। লেস দেন 2 month যদি ওল্ড হয় বেবি, সেক্ষেত্রে 60 অর মোর দেন 60 ব্রেথ পার মিনিট হলে তখন আমরা বলবো ফাস্ট ব্রিদিং। 2 to 12 month ওল্ড যদি বেবি হয় সেক্ষেত্রে 50 বা তার বেশি হলে রেসপিরেটরি রেট আমরা বলবো ফাস্ট ব্রিদিং। আর 12 to 60 month যদি ওল্ড হয় একজন চাইল্ডের এজ, সেক্ষেত্রে যদি 40 বা
মোর দেন 40 ব্রেথ পার মিনিট হয় সেক্ষেত্রে আমরা বলবো ফাস্ট ব্রিদিং। এবং যদি ফাস্ট ব্রিদিং প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে পড়ছে সেই বেবি নিউমোনিয়ার মধ্যে। আর যদি অনলি কাফ অ্যান্ড কোল্ড থাকে তখন হচ্ছে নো নিউমোনিয়া। যদি শুধুমাত্র কাফ কোল্ড থাকে, ফাস্ট ব্রিদিং বা চেস্ট ইনড্রয়িং যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু নো নিউমোনিয়া। আর যদি চেস্ট ইনড্রয়িং থাকে, চেস্ট ইনড্রয়িং রয়েছে, তাতে ফাস্ট ব্রিদিং থাকতে পারে, নাও থাকতে পারে। যদি চেস্ট ইনড্রয়িং যদি শুধু থাকে সেক্ষেত্রে আমরা বলবো সিভিয়ার নিউমোনিয়া। নেক্সট কোশ্চেন, লার্জ ফর জেস্টেশনাল এজ ইজ হোয়েন দ্য বার্থ ওয়েট ইজ গ্রেটার দেন দ্য, অপশনে 95th percentile, 85th percentile, 19th percentile, 18th percentile. Large for gestational age is when the birth weight is greater than the, answer option C, 19th percentile. তখন বলবো লার্জ ফর জেস্টেশনাল এজ। এখানে বেশ কিছু টার্মিনোলজি রয়েছে। স্মল ফর ডেট বা স্মল ফর জেস্টেশনাল এজ কখন বলবো? যখন বার্থ ওয়েট লেস দেন 10th percentile ফর দেয়ার জেস্টেশনাল এজ, তখন বলবো স্মল ফর জেস্টেশনাল এজ। আর লার্জ ফর জেস্টেশনাল এজ কখন বলবো? যখন বার্থ ওয়েট more than 19th percentile for the period of their gestational age. আর appropriate for date বা appropriate for gestational age কখন বলবো? যখন বেবির বার্থ ওয়েট যখন 10th to 19th percentile মধ্যে থাকবে for the period of their gestational age, তখন তাকে বলা হয় appropriate for gestational age বা appropriate for date. Next question, the following are characteristics of autism except option A onset after 6 years of age, option B repetitive behavior, option C delay language development, option D severe deficit in social interaction. এক্ষেত্রে কোনটি অটিজম চাইল্ডের ক্যারেক্টারিস্টিক্স নয়? অ্যান্সার অপশন এ, onset after 6 years. Next question, which of the following statement is true regarding golden minute of birth? Option A, to start positive pressure ventilation within 1 minute after birth, to complete CPR within 1 minute, option C, observe 1 minute after birth for spontaneous ventilation, option D, all of the above. গোল্ডেন 1 মিনিট যেটা রয়েছে বার্থের পরে, তার মধ্যে এর মধ্যে কোন স্টেটমেন্টটি ট্রু রয়েছে? অ্যান্সার অপশন এ, টু স্টার্ট পিপিভি উইদিন 1 মিনিট আফটার বার্থ, মানে বেবি বার্থের পরে গোল্ডেন মিনিট যেটা রয়েছে, বেবি বার্থের পরে 1 মিনিট যেটা গোল্ডেন মিনিট হিসেবে ধরা হয় বার্থের পরে, তো সেই যদি নিওনেটাল রিসাসিটেশনের প্রয়োজন হয় সেই 1 মিনিটের মধ্যেই কিন্তু ইনিশিয়াল যেটা স্টেপ রয়েছে নিউবর্ন রিসাসিটেশনের সেটা কমপ্লিট করতে হবে। এবং যদি প্রয়োজন হয় তাহলে পিপিভি বা পজিটিভ প্রেসার ভেন্টিলেশন সেই গোল্ডেন 1 মিনিটের মধ্যেই কিন্তু স্টার্ট করতে হবে। মানে বেবিকে অ্যাসেস করা, ইনিশিয়াল স্টেপ কমপ্লিট করা এবং যদি অ্যাসেস করতে হয় রিঅ্যাসেস করতে হবে এবং যদি প্রয়োজন হয় পিপিভিও সেই 1 মিনিটের মধ্যেই কিন্তু স্টার্ট করতে হবে। এটাই হচ্ছে গোল্ডেন মিনিট অফ বার্থ এবং এখানে স্টেটমেন্টটি ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। In patent ductus arteriosus, connection is between option A aorta and coronary artery, option B aorta and pulmonary artery, option C aorta and subclavian artery, option D pulmonary artery and subclavian artery. Patent ductus arteriosus, আমরা জানি ডাক্টাস আর্টেরিয়াসাস ফিটাল সার্কুলেশনে রয়েছে, কিন্তু বেবি বার্থের পরে এটা মানে ক্লোজ হয়ে যায়। কিন্তু বেবি বার্থের পরেও যদি ডাক্টাস আর্টেরিয়াসাস যেটা অ্যাবনর্মাল একটা কানেকশন ছিল, মানে একটা যেটা কানেকশন ছিল সেটা যদি পেটেন্ট থেকে যায়, মানে সেই কানেকশনটা যদি থেকেই যায়, ওপেন থেকে যায়, তখন তাকে বলা হচ্ছে পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসাস। কার মধ্যে এটা দেখা যায়? অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারির মধ্যে দেখা যায়। অ্যান্সার অপশন বি, পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসাস একটা পারসিস্টেন্ট ভাস্কুলার কানেকশন বিটুইন পালমোনারি আর্টারি অ্যান্ড দ্য অ্যাওর্টা। নেক্সট কোশ্চেন, which of the following is a minor criteria for diagnosis of rheumatic fever according to modified Jones criteria? modified Jones criteria অনুযায়ী রিউম্যাটিক ফিভারের এর মধ্যে কোনটি মাইনর ক্রাইটেরিয়া? এখানে মাইনর ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। অ্যান্সার অপশন সি, ফিভার। ফিভার হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া। এখানে যে সাবকিউটেনিয়াস নোডিউল এবং কার্ডাইটিস রয়েছে এই দুটো হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। এএসও টাইটার হচ্ছে আদার্স এসেন্সিয়াল ক্রাইটেরিয়া, আর ফিভার হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া। চলুন দেখে নেওয়া যাক। এখানে মেজর ক্রাইটেরিয়াগুলি কি কি? কার্ডাইটিস রয়েছে, পলিআর্থারাইটিস, কোরিয়া, সাবকিউটেনাস নোডিউল, এরিথিমা মার্জিনেটাম, এগুলো হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। মাইনর ক্রাইটেরিয়া কি? ফিভার, এছাড়াও কি দেখা যায়? আর্থালজিয়া হতে পারে, প্রিভিয়াস অ্যাটাকের একটা রিউম্যাটিক ফিভারের একটা বা হার্ট ডিজিজের একটা প্রিভিয়াস অ্যাটাক থাকবে। এছাড়াও ইসিজি বেশ কিছু চেঞ্জেস দেখা যায়, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট সেটা এলিভেটেড হতে পারে, বা সি রিঅ্যাক্টিভ প্রোটিন যেটা রয়েছে সেটার প্রেজেন্স দেখা যাবে এলিভেটেড হবে। এগুলো হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া।
এসেনশিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে কি দেখা যায়, এএসও টাইটার যেটা রয়েছে সেটা এলিভেটেড হতে পারে, পজিটিভ থ্রোট সোয়াব কালচার যদি করা হয় সেটা পজিটিভ হতে পারে। এছাড়াও আদার্স কিছু ম্যানিফেস্টেশন দেখা যায়। রিউম্যাটিক যে ফিভার রয়েছে এটার মেন কজ হচ্ছে বিটা গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের জন্য মেনলি হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, দ্য ব্লিডিং প্যাটার্ন ইন প্লাসেন্টা প্রিভিয়া ইজ অপশন এ পেনফুল ব্রাইট রেড ব্লিডিং, অপশন বি পেনলেস ব্রাইট রেড ব্লিডিং, অপশন সি পেনফুল ডার্ক রেড ব্লিডিং, অপশন ডি পেনলেস ডার্ক রেড ব্লিডিং। প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে ব্লিডিং প্যাটার্ন কেমন? অ্যান্সার অপশন বি, পেনলেস ব্রাইট রেড ব্লিডিং দেখা যায়। প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে ব্লিডিংয়ের নেচার হচ্ছে পেনলেস, অ্যাপারেন্টলি কজলেস, রেকারেন্ট দেখা যায় এবং ব্লিডিংয়ের যেটা ক্যারেক্টার সেটা ব্রাইট রেড ব্লিডিং দেখা যায়। আর অ্যাব্রাপসিও প্লাসেন্টাতে পেনফুল ব্লিডিং দেখা যায় এবং ডার্ক কালারের সাধারণত হয়ে থাকে অ্যাব্রাপসিও প্লাসেন্টাতে। নেক্সট কোশ্চেন, oxygenated blood enter the fetal circulation from umbilical vein via option A ductus venosus, option B ductus arteriosus, option C intrahepatic vein, option D intrahepatic artery। ফিটাল সার্কুলেশনে অক্সিজেনেটেড ব্লাড যখন এন্টার করছে আম্বিলিকা ভেন হয়ে কার দ্বারা? আমরা জানি প্লাসেন্টা থেকে আম্বিলিকাল ভেন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে আসে এবং সেই অক্সিজেনেটেড ব্লাড ভায়া ডাক্টাস ভেনোসাস হয়ে ফিটাসের হার্টে যায় এবং সেখান থেকে ফোরামেন ওভেল রয়েছে এবং ফোরামেন ওভেল দিয়েও কিছুটা যাচ্ছে, আবার কিছুটা যেরকম রাইট আর্টিয়াম থেকে লেফট আর্টিয়ামে আসছে, আবার কিছুটা রাইট আর্টিয়াম থেকে ফোরামেন ওভেল হয়ে ডিরেক্ট লেফট আর্টিয়ামে যাচ্ছে এবং আমরা জানি সেখানেও আরেকটা কানেকশন দেখা যায় অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারির মধ্যে, যেটাকে বলা হয় ডাক্টাস আর্টেরিওসাস। তো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন এ ডাক্টাস ভেনোসাস। নেক্সট কোশ্চেন, Hydatidiform mole is principally a disease of option A amnion, option B chorion, option C uterus, option D decidua. Answer option B chorion. Hydatidiform mole principally a disease of the chorion. আমরা জানি দু ধরনের মেমব্রেন রয়েছে, অ্যামনিয়ন আর কোরিয়ন রয়েছে, যার মধ্যে যে হাইডাটিডিফর্ম মোল সেটা প্রিন্সিপালি কোরিয়নের একটি ডিজিজ। নেক্সট কোশ্চেন, suppression of lactation may occur following the use of all except option A oxytocin, option B bromkriptine, option C estrogen, option D ergot derivatives। এর মধ্যে কোন ড্রাগটি এর মধ্যে ল্যাকটেশনকে সাপ্রেস করে না? অ্যান্সার অপশন এ অক্সিটোসিন। বাকি যে ড্রাগগুলো রয়েছে ব্রোমোক্রিপ্টিন, এস্ট্রোজেন এবং আর্গোট ডেরিভেটিভস এরা কি করে? ল্যাকটেশনকে সাপ্রেস করে, কিন্তু অক্সিটোসিন আমরা কি জানি মিল্ক ইজেকশনে হেল্প করে। ল্যাকটেশন সাপ্রেশনে যে সমস্ত মেডিকেল মেথড রয়েছে তার মধ্যে এস্ট্রোজেন রয়েছে, ব্রোমোক্রিপ্টিন রয়েছে ইত্যাদি। নেক্সট কোশ্চেন, ডায়াগনোসিস অফ আনরাপচার টিউবাল ectopic pregnancy can be made by option A serum beta HCG level when titer is falling, option B transvaginal sonography showing empty uterine cavity, option C combination of serum beta HCG and transvaginal sonography, option D careful history taking and examination in majority। আনরাপচার টিউবার একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে ডায়াগনোসিস হিসেবে কি করা হয়? অ্যান্সার অপশন সি, এক্ষেত্রে কম্বিনেশন অফ সিরাম বিটা এসসিজি এবং ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করা হয়। আনরাপচার টিউবাল একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে এখানে বেশ কিছু ইনভেস্টিগেশন করা হয়, যার মধ্যে ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি এবং বিটা এসসিজি টেস্ট করা হয়। নেক্সট কোশ্চেন, ডিক্রিজ ইন ফিটাল হার্ট রেট ডিউরিং লেবার আর কল্ড অ্যাসিলারেশন, ডিএসিলারেশন, বেসলাইন রেট, ভ্যারিয়েবিলিটি। অ্যান্সার অপশন বি, ডিএসিলারেশন বলা হয়। নেক্সট কোশ্চেন, অলিগোহাইড্রোঅ্যামনিয়াস অ্যামাউন্ট অফ লাইকার অ্যামনি মোর দেন 2000 ml, অপশন বি লেস দেন 2000 ml, অপশন সি 600 to 800 ml, অপশন ডি নান। এক্ষেত্রে লাইকার অ্যামনি বা অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কতটা হলে আমরা সেই কন্ডিশনটিকে বলবো অলিগোহাইড্রোঅ্যামনিয়াস? যখন লেস দেন 200 ml হয়ে যাবে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ, তখন তাকে আমরা বলছি অলিগোহাইড্রামনিয়াস। আর যখন মোর দেন 2000 ml হচ্ছে তখন তাকে আমরা বলছি পলিহাইড্রোঅ্যামনিয়াস বা হাইড্রামনিয়াস। আর এর টার্মে অ্যামনিওটিক ফ্লুইডের নর্মাল ভলিউম হলো 600 to 800 ml। নেক্সট এখানে রয়েছে এই যে লেস দেন 200 ml হলো অলিগোহাইড্রোঅ্যামনিয়াস, তখন বলা হচ্ছে। এছাড়াও আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেট লাইকার অ্যামনির যদি লেস দেন 2 সেন্টিমিটার হয় বা অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স যদি লেস দেন 5 সেন্টিমিটার হয় তখন তাকেও বলা হচ্ছে অলিগোহাইড্রোঅ্যামনিয়াস। নেক্সট কোশ্চেন, নর্মাল লেবার ইজ অলসো কল্ড ইউটোসিয়া, অপশন বি লেটেন্ট ফেজ, অপশন সি ট্রানজিশনাল ফেজ, অপশন ডি ডিস্টোসিয়া। নর্মাল লেবারকে বলা হয় ইউটোসিয়া। অ্যান্সার অপশন এ।
নর্মাল লেবারকে বলা হয় ইউটোসিয়া, অ্যাবনর্মাল লেবারকে বলা হয় ডিস্টোসিয়া। আর এখানে যে ট্রানজিশনাল ফেজ, লেটেন্ট ফেজ, এছাড়াও অ্যাক্টিভ ফেজ, এগুলো হচ্ছে ফার্স্ট স্টেজের বেশ কিছু ফেজ। লিভারের যে ফার্স্ট স্টেজ তার বেশ কিছু ফেজ রয়েছে। Next question, an infant intestine are sterile at birth. Therefore, the infant lacks the bacteria necessary for synthesis of option A bilirubin, option B bile salt, option C vitamin K, option D intrinsic factor. ইনফ্যান্টের ইন্টেস্টাইন বার্থের পরে কি থাকছে, যখন অ্যাট বার্থে স্টেরাইল থাকছে, সেই জন্য স্টেরাইল মানে কি সেখানে কোনো ব্যাকটেরিয়া নেই। তো ইনফ্যান্টের ইন্টেস্টাইনে, বিশেষ করে লার্জ ইন্টেস্টাইনে যদি কমন সেল ব্যাকটেরিয়াগুলো না থাকে তাহলে কি সিনথেসিস হবে না, ভিটামিন কে সিনথেসিস হবে না। তাহলে কি ল্যাক হতে পারে? অ্যান্সার অপশন সি, ভিটামিন কে। এই কারণে আমরা বেবি বার্থের পরে আমরা কি করি, ভিটামিন কে অ্যাডমিনিস্টার করি, যেটা কি করছে অ্যান্টি হিমারেজিক একটা রোল রয়েছে, ব্লিডিং যাতে না হয় কোনো অ্যান্টি হিমারেজিক একটা রোল রয়েছে। তো সেই কারণে অ্যাডমিনিস্টার করা হচ্ছে ভিটামিন কে, নর্মালি প্রডিউস বাই কমন সেল ব্যাকটেরিয়া ইন লার্জ ইন্টেস্টাইন। Next question, according to Eugene Bleuler, the fundamental symptoms of schizophrenia are option A ambivalence, autism, affective disturbance, associative disturbance, option B hallucination, delusion, inappropriate affect, anhedonia, option C delusion of persecution, hallucination, thought block, option D ambivalence, autism, delusion, hallucination। এর মধ্যে সিজোফ্রেনিয়ার ফান্ডামেন্টাল যে সিমটমস ইউজিন ব্লিউলার অনুযায়ী কোনটা? অ্যান্সার অপশন এ। আমরা জানি ব্লিউলার 4A's বলা হয়। এখানে কি রয়েছে? অটিজম রয়েছে, অ্যাম্বিভ্যালেন্স, অটিজম, অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স, অ্যাসোসিয়েটিভ ডিস্টারবেন্স অর অ্যাসোসিয়েটিভ লুজনেস। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার? অপশন এ সাসপিসিয়াসনেস, অপশন বি ম্যাজিক্যাল থিঙ্কিং, অপশন সি ইনস্টেবিলিটি ইন পার্সোনাল রিলেশনশিপ, অপশন ডি আনলফুল বিহেভিয়ার। অ্যান্সার অপশন সি, ইনস্টেবিলিটি ইন পার্সোনাল রিলেশনশিপ, যেটা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে দেখা যায়। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে পিপল ভেরি ইম্পালসিভ, সেলফ ডিস্ট্রাকটিভ অ্যান্ড ফ্ল্যাকচুয়েটিং অ্যাটিটিউড টুয়ার্ডস আদার্স, এবং এক্ষেত্রে একটা যেটা দেখা যায় চেওটিক ইন দেয়ার রিলেশনশিপ, যেহেতু আমাদের কোশ্চেনে ছিল ইনস্টেবিলিটি ইন পার্সোনাল রিলেশনশিপ। অ্যান্সার হবে অপশন সি। Next question, pathological repetition by imitation of the behavior of another person is termed as option A echolalia, option B echopraxia, option C encopresis, option D enuresis। যখন একজন পার্সনের তার যখন কোনো বিহেভিয়ারকে, কোনো অ্যাক্টিভিটিকে যখন ইমিটেশন বা নকল করে সেটাকে রিপিটেশন করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অ্যান্সার অপশন বি ইকোপ্রেক্সিয়া। যখন তার স্পিচ বা তিনি যেটা বলছেন সেটাকে যদি নকল করে আবার বলা হচ্ছে সেটাকে বলা হয় ইকোলেলিয়া। আর এনকোপ্রেসিস হচ্ছে ইনভলেন্টারি প্যাসেজ অফ স্টুল আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্লেস, আর অ্যানিউরেসিস হচ্ছে বেড ওয়েটিং। এখানে ইকোলেলিয়া হলো ইমিটেশন অফ স্পিচ বাই অ্যানাদার পার্সন, এবং সেটাকে রিপিটেশন করা হচ্ছে। ইকোপ্রেক্সিয়ার ক্ষেত্রে সেম, এক্ষেত্রে কোনো পার্সনের যখন অ্যাক্টিভিটিটাকে ইমিটেশন বা নকল করে সেটাকে যখন রিপিটেডলি যখন সেটা একই রকমভাবে করা হচ্ছে। Next question, according to Erikson, a young adult must accomplish the tasks associated with the stage known as option A initiative versus guilt, option B intimacy versus isolation, option C industry versus inferiority, option B generativity versus stagnation। অ্যান্সার অপশন বি ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, যেহেতু এখানে ইয়ং অ্যাডাল্টের কথা বলা হয়েছে। ইয়ং অ্যাডাল্টের ক্ষেত্রে কি দেখা যায়? ইয়ং অ্যাডাল্টের ক্ষেত্রে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন দেখা যায়, তাই অ্যান্সার অপশন বি ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। এখানে এরিকসনের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টের বেশ কিছু স্টেজ দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, a male client is admitted to the substance abuse unit for alcohol detoxification. Which of the following medication is nurse most likely to administer to reduce the symptom of alcohol withdrawal? Option A naloxone, option B haloperidol, option C magnesium sulfate, option D chlordiazepoxide or librium। অ্যান্সার অপশন ডি chlordiazepoxide or librium অ্যাডমিনিস্টার করা হয়। এক্ষেত্রে অ্যালকোহল ডিটক্সিফিকেশনের জন্য সাবস্টেন্স অ্যাবিউজ ইউনিটে একজন মেল ক্লায়েন্ট অ্যাডমিট হয়েছেন। তো সেক্ষেত্রে যদি অ্যালকোহল উইথড্রয়ালের সিমটমস হয় সেটাকে রিডিউস করার জন্য এর মধ্যে অ্যান্সার অপশন ডি লিব্রিয়াম বা ক্লোরডাইজিপক্সাইড অ্যাডমিনিস্টার করা হয়। নেক্সট কোশ্চেন, আ পেশেন্ট হ্যাজ অ্যাডমিটেড উইথ ডায়াগনোসিস অফ ব্লিডিং গ্যাস্ট্রিক আলসার। দ্য পেশেন্টস টুল টু বি
এখানে একজন পেশেন্টের কথা বলা হয়েছে যার ডায়াগনোসিস হয়েছে গ্যাস্ট্রিক আলসার ব্লিডিং, তিনি অ্যাডমিট রয়েছেন। সেক্ষেত্রে পেশেন্টের স্টুলের কালার কেমন হতে পারে? অপশন এ কফি গ্রাউন্ড লাইক, অপশন বি ক্লে কালার, অপশন সি ব্ল্যাক টেরি, অপশন ডি ব্রাইট রেড। যেহেতু এখানে গ্যাস্ট্রিক আলসার ব্লিডিংয়ের কথা বলেছে সেক্ষেত্রে অ্যান্সার অপশন সি ব্ল্যাক টেরি কালারে ব্লিডিং হতে পারে। যেহেতু আপার পোর্শনে হচ্ছে ব্লিডিংটা, তো সেক্ষেত্রে যদি স্টুল পাস করেন সেক্ষেত্রে ব্ল্যাক টেরি কালারে স্টুল হতে পারে। Next question, the best recommended BMI or body mass index for adult is option A 15.5 to 90, option B 18.5 to 24, option C 25.5 to 30, option D 31 to 35। এখানের মধ্যে বলা রয়েছে একজন অ্যাডাল্টের BMI কোনটা এর মধ্যে রেকমেন্ডেড BMI? অ্যান্সার অপশন বি 18.5 to 24.9 হলো নর্মাল BMI। আন্ডারওয়েট যখন লেস দেন 18.5 কেজি পার মিটার স্কোয়ার, নর্মাল রেঞ্জ হচ্ছে 18.5 to 24.9, ওভারওয়েট 25 to 29.9, ওবিস বলা হচ্ছে 30 অর মোর দেন 30। ওবেসিটি ক্লাস 1 যখন 30 থেকে 34.9, ওবেসিটি ক্লাস 2 যখন 35 থেকে 39.9, আর ওবেসিটি ক্লাস 3 যখন 40 বা তার বেশি হচ্ছে BMI। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ জুনোসিস অর জুনোটিক ডিজিজ? অপশন এ চিকুনগুনিয়া, অপশন বি ম্যালেরিয়া, অপশন সি র্যাবিস, অপশন ডি এডস। অ্যান্সার অপশন সি র্যাবিস হলো এক ধরনের জুনোটিক বা জুনোসিস, জুনোটিক ডিজিজ র্যাবিস। কোশ্চেন 49, component of school health service include option A health appraisal, option B immunization, option C healthy school environment, option D all of this। স্কুল হেলথ সার্ভিসের কম্পোনেন্ট এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন ডি all of the above। Next question, a community health center cover the population of option A 5,000 to 6,000, option B 15 to 18,000, option C 80,000 to 1,20,000, option D 50 to 60,000। কমিউনিটি হেলথ সেন্টার কত পপুলেশন কভার করে? অ্যান্সার অপশন সি 80,000 to 1,20,000। সাব সেন্টার প্লেন এরিয়াতে 5,000, হিলি এরিয়াতে 3,000 পপুলেশন। প্রাইমারি হেলথ সেন্টার প্লেন এরিয়াতে 30,000, হিলি এরিয়াতে 20,000। কমিউনিটি হেলথ সেন্টার প্লেন এরিয়াতে 1,20,000, হিলি এরিয়া বা ট্রাইবাল এরিয়াতে 80,000। নেক্সট কোশ্চেন, হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি অলসো নোন অ্যাজ option A ভোর কমিটি, অপশন বি মুদালিয়ার কমিটি, অপশন সি শ্রীবাস্তব কমিটি, অপশন ডি কার্তার সিং কমিটি। হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি কি নামে পরিচিত? অ্যান্সার অপশন বি মুদালিয়ার কমিটি। হেলথ সার্ভে এবং প্ল্যানিং কমিটিকে বলা হয় মুদালিয়ার কমিটি, আর হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটিকে বলা হয় ভোর কমিটি। এছাড়াও আরও বেশ কিছু এখানে হেলথ কমিটি রয়েছে। নেক্সট কোশ্চেন, a person seeing a design on the wallpaper perceive it as a animal. This is an example of option A delusion, option B illusion, option C hallucination, option D an idea of reference। এখানে কি বলা রয়েছে যে ওয়ালপেপারে একটা ডিজাইন রয়েছে যেটা মনে হচ্ছে একটা অ্যানিমেল, এটা কিসের এক্সাম্পল? অ্যান্সার অপশন বি ইলিউশন। নেক্সট কোশ্চেন, সোশ্যাল চেঞ্জ রেফার টু চেঞ্জ ইন ড্রেস, ফুড হ্যাবিট, ভ্যালু সিস্টেম, হ্যাবিটেশন প্যাটার্ন। অ্যান্সার অপশন সি ভ্যালু সিস্টেম। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কল্ড অ্যান অল্টারেশন ইন জেনেটিক ম্যাটেরিয়াল? অপশন এ জিনোটাইপ, অপশন বি জেনোলজি, অপশন সি মিউটেশন, অপশন ডি স্টেরিলাইজেশন। অ্যান্সার অপশন সি। জেনেটিক ম্যাটেরিয়ালে যখন অল্টারেশন হচ্ছে সেটাকে জেনেটিক মিউটেশন বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, ব্লিডিং ফ্রম অ্যান্ড posterior gastric ulcer arise from which vessel? অপশন এ লেফট গ্যাস্ট্রোমেন্টাল আর্টারি, অপশন বি স্প্লেনিক আর্টারি, অপশন সি রাইট গ্যাস্ট্রোমেন্টাল আর্টারি, অপশন ডি ইনফেরিয়র প্যানক্রিয়াটোরিওডেনাল আর্টারি। এর মধ্যে বলা রয়েছে যে posterior gastric আলসারের কারণে যে ব্লিডিং হচ্ছে সেটা কোন ভেসেলের জন্য হতে পারে? অ্যারাইজ ফ্রম হুইচ ভেসেল? অ্যান্সার অপশন বি স্প্লেনিক আর্টারির জন্য হতে পারে। নেক্সট কোশ্চেন, prolonged lithium therapy can cause option A diabetes mellitus, option B Parkinsonism, option C chronic kidney disease, option D gout। prolonged lithium থেরাপির ফলে এর মধ্যে কোন ডিজিজ কন্ডিশনটি হতে পারে? অ্যান্সার অপশন সি কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। prolonged lithium থেরাপিতে থাইরয়েডের ডিজিজও হতে পারে, আমাদের কিডনির ডিজিজও হতে পারে, তাই এক্ষেত্রে অপশনে রয়েছে যেহেতু ক্রনিক কিডনি ডিজিজ তাই অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ পেয়ার্ড ইন আ সাবটোটাল হিস্টেরেক্টমি বাট নট ইন আ টোটাল হিস্টেরেক্টমি? এর মধ্যে কোন পার্টটি সাবটোটাল হিস্টেরেক্টমিতে বাদ দেওয়া হয় না, মানে সেটা রেখে দেওয়া হয়, কিন্তু টোটাল হিস্টেরেক্টমিতে সেটা কেটে বাদ দেওয়া হয়? অ্যান্সার অপশন এ সার্ভিক্স। সাবটোটাল হিস্টেরেক্টমিতে সার্ভিক্সটা থাকে, সেটা কেটে বাদ দেওয়া হয় না বা রিমুভ করা হয় না, কিন্তু টোটাল হিস্টেরেক্টমির ক্ষেত্রে সার্ভিক্স কিন্তু কেটে বাদ দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, ম্যারেজ ইজ অপশন এ ইম্পর্টেন্ট অ্যান্ড ইউনিভার্সাল সোশ্যাল ইনস্টিটিউশন অফ সোসাইটি, অপশন বি হেল্পফুল ইন স্ট্রেংথেনিং দ্য কেস সিস্টেম, অপশন সি ইম্পর্টেন্ট বেসিস অফ গ্রুপ ফরমেশন, অপশন ডি হেল্পফুল ইন কামিং ডাউন দ্য এঙ্গার অফ টু কনফ্লিক্ট গ্রুপ। ম্যারেজ কি? অ্যান্সার অপশন এ ইম্পর্টেন্ট অ্যান্ড ইউনিভার্সাল সোশ্যাল ইনস্টিটিউশন অফ সোসাইটি। নেক্সট কোশ্চেন, the gastroduodenal artery is derived from option A celiac artery, option B common hepatic artery, option C splenic artery, option D cystic artery। এর মধ্যে গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি কোথা থেকে তৈরি হয়েছে? অ্যান্সার অপশন বি কমন হেপাটিক আর্টারি থেকে তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন, the process of healing of tissue involve all of the following steps except option A coagulation and hemostasis, option B inflammation, option C non-proliferation, option D wound remodeling and scar formation। এর মধ্যে কোনটি wound healing প্রসেসের স্টেপ নয়, বা এর মধ্যে কোন স্টেপটি wound healing প্রসেসের মধ্যে পড়ছে না? অ্যান্সার অপশন সি নন পলিফারেশন। কারণ এক্ষেত্রে যে স্টেপগুলো রয়েছে, কোয়াগুলেশন অ্যান্ড হিমোস্ট্যাটিস রয়েছে, ইনফ্লামেশন রয়েছে, উন্ড রিমডেলিং, স্কার ফর্মেশন রয়েছে, নন পলিফারেশন নয়, যেটা স্টেপ রয়েছে সেটা হচ্ছে পলিফারেশন। অ্যান্সার অপশন সি। স্টেজ কী কী রয়েছে? হিমোস্ট্যাসিস, ইনফ্লামেশন, পলিফারেশন, রিমডেলিং। নেক্সট, হুইচ ব্লাড সেল প্রডিউস অ্যান্টিবডি ইন আওয়ার বডি? অপশন এ বি লিম্ফোসাইট, অপশন বি টি লিম্ফোসাইট, অপশন সি মোনোসাইট, অপশন ডি আরবিসি। এর মধ্যে কোন ব্লাড সেল থেকে অ্যান্টিবডি প্রডিউস হয় আমাদের বডিতে? অ্যান্সার অপশন এ বি লিম্ফোসাইট থেকে তৈরি হয়। নেক্সট কোশ্চেন, দ্য নার্স ইজ অ্যাডমিনিস্টারিং ইন্ট্রাভেনাস কেমোথেরাপিউটিক ড্রাগ টু আ পেশেন্ট, হুইচ অ্যাসেসমেন্ট উড রিকোয়ার দ্য নার্স ইমিডিয়েট অ্যাকশন? অপশন এ স্টোমাটাইটিস, লেশন ইন দ্য মাউথ, অপশন বি নজিয়া অ্যান্ড ভমিটিং, অপশন সি কমপ্লেন অফ পেন অ্যাট দ্য সাইট অফ ইনফিউশন, অপশন ডি নান। একজন পেশেন্টকে কেমোথেরাপিউটিক ড্রাগ অ্যাডমিনিস্টার করা হচ্ছে ইন্টারভেনাসলি। পেশেন্ট যদি বলেন যে ইনফিউশন সাইডে পেন হচ্ছে, এটাকে ইমিডিয়েট অ্যাটেনশন দিতে হবে, কারণ মোস্ট অফ দ্য কেমোথেরাপিউটিক ড্রাগ যেগুলো রয়েছে সেগুলোতে কি হয়, এক্সট্রা ভেসেশন হলে সেখান থেকে কিন্তু ফ্লেবাইটিস, থম্বোফ্লেবাইটিস এগুলো কিন্তু ডেভেলপ করতে পারে এবং সেখান থেকে নেক্রোসিসও পর্যন্ত হতে পারে। সেই জন্য যদি ইনফিউশন সাইডে যদি পেন হয়, এটাকে কিন্তু ইমিডিয়েট অ্যাটেনশন দিতে হবে। নেক্সট কোশ্চেন, হুইচ থিওরি ওয়াজ প্রপোজড বাই কার্ল মার্কস? অপশন এ ফেসিজম, অপশন বি কমিউনিজম, অপশন সি সোশ্যালিজম, অপশন ডি বিহেভিয়ারিজম। কার্ল মার্কসের থিওরি কোনটি রয়েছে এর মধ্যে? অ্যান্সার অপশন বি কমিউনিজম। কমিউনিজম হলো কার্ল মার্কসের একটি থিওরি। নেক্সট কোশ্চেন, পেশেন্ট অ্যাটাচমেন্ট টু নার্স আদার দেন থেরাপিউটিক রিলেশনশিপ, অপশন এ রেসপেক্ট, অপশন বি লাভ, অপশন সি বিলঙ্গিংনেস, অপশন ডি বাউন্ডারি ভায়োলেশন। এর মধ্যে কোনটি, এখানে নার্স পেশেন্টের থেরাপিউটিক রিলেশনশিপের কথা বলা রয়েছে, তো আদার দিন যেহেতু এখানে বলেছে, তাহলে অ্যান্সার হবে অপশন ডি বাউন্ডারি ভায়োলেশন। নেক্সট কোশ্চেন, ডিলিউশন রেফার টু থট অর বিলিফ that have no basis in reality, option B feeling that have no basis in reality, option C behavior that has no basis in reality, option D none of this। ডিলিউশন কথার অর্থ কি? ডিলিউশনের মধ্যে কোন কন্ডিশনটিকে বলা হচ্ছে? অ্যান্সার অপশন এ। ডিলিউশন হলো এক ধরনের থট ডিসঅর্ডার। তো এক্ষেত্রে যেহেতু বলা রয়েছে থট অর বিলিভ দ্যাট হ্যাভ বিন নো বেসিস ইন রিয়েলিটি, সেটাকে ডিলিউশন বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম ইজ অপশন এ নেফ্রন, অপশন বি অ্যাকশন, অপশন সি নিউরন, অপশন ডি অল অফ দিস। এখানে বলেছে নার্ভাস সিস্টেমের ফাংশনাল ইউনিট, তাহলে কোনটি হবে? নিউরন। আর যদি বলতো রেনাল সিস্টেমের ফাংশনাল ইউনিট, তাহলে হতো নেফ্রন। এক্ষেত্রে অ্যান্সার অপশন সি নিউরন। নেক্সট কোশ্চেন, ইফ ওয়েট ফর হাইট ইজ টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো ফ্রম দ্য মিডিয়ান ওয়েট ফর হাইট, ইট ইজ টার্মড অ্যাজ অপশন এ স্টান্টিং, অপশন বি আন্ডার ওয়েট, অপশন সি ম্যালনিউট্রিশন, অপশন ডি ওয়াস্টিং। অ্যান্সার অপশন ডি ওয়াস্টিং। এখানে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে, ম্যালনিউট্রিশনের ম্যাগনিটিউডটাকে অ্যাসেস করার জন্য হুর কিছু ক্লাসিফিকেশান রয়েছে, যেমন কী কী রয়েছে? স্টান্টিং রয়েছে, আন্ডারওয়েট রয়েছে, ওয়াস্টিং রয়েছে। আমাদের কোশ্চেনে ছিল যেহেতু টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ওয়েট ফর হাইট, সেটাকে বলা হচ্ছে ওয়াস্টিং। অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন,
About 40% of hospital acquired infection occur in which tract? Urinary tract, option B respiratory tract, option C gastrointestinal tract, option D none of this. About 40% hospital acquired ইনফেকশনের মধ্যে যেটা দেখা যায় কমনলি ইউটিআই, urinary tract infection. Next question, the cephalic phase of gastric secretion is mediated mainly by option A neurohormone of the hypothalamus, parasympathetic nerve, option C sympathetic efferent nerve, option D chemical agent. cephalic phase যেটা রয়েছে গ্যাস্ট্রিক সিক্রেশনের সেটা কার দ্বারা হয়? মেনলি অ্যান্সার অপশন বি প্যারাসিম্প্যাথেটিক নার্ভের দ্বারা। সেফালিক যে ফেজটা রয়েছে সেটা মেনলি প্যারাসিম্প্যাথেটিক নার্ভের দ্বারা হচ্ছে, মানে ভেগাস নার্ভের জন্য হচ্ছে। নেক্সট কোশ্চেন, হুইচ অর্গানিজম কমনলি কজ বেসিলারি ডিসেন্ট্রি? অপশন এ ক্লেপসিয়েলা, অপশন বি ইকোলাই, অপশন সি ভিব্রিও কলেরি, অপশন ডি সিজেলা। বেসিলারি ডিসেন্ট্রি মেনলি যার জন্য হয় সিজেলার কারণে হয়, অ্যান্সার অপশন ডি। তাই বেসিলারি ডিসেন্ট্রিকে সিজেলোসিসও বলা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্টেনশনাল টর্ট? অপশন এ ব্যাটারি, অপশন বি অ্যাসাল্ট, অপশন সি নেগলিজেন্স, অপশন ডি ফলস ইমপ্রাইজনমেন্ট। এর মধ্যে কোনটি ইন্টেনশনাল টর্ট নয়? অ্যান্সার অপশন সি নেগলিজেন্স। নেগলিজেন্স হলো আনইনটেনশনাল টর্ট। বাকি যে এখানে ব্যাটারি রয়েছে, অ্যাসাল্ট রয়েছে, ফলস ইমপ্রাইজনমেন্ট রয়েছে, এগুলি হলো ইন্টেনশনাল টর্ট, আর নেগলিজেন্স হচ্ছে আনইনটেনশনাল টর্টস। নেক্সট কোশ্চেন, রুবেওলা অলসো নোন অ্যাজ অপশন এ মিজিলস, অপশন বি রুবেলা, অপশন সি মামস, অপশন ডি স্মল পক্স। রুবেওলা কাকে বলা হয়? অ্যান্সার অপশন এ মিজিলসের অপর নাম হলো রুবেওলা। মিজিলসের অপর নাম হলো রুবেওলা। রুবেলা হচ্ছে জার্মান মিজিলস। নেক্সট কোশ্চেন, থ্রু হুইচ অফ দ্য ফলোইং মেথড ডিজারেবল চ্যানেল আর প্রোভাইডেড ফর দ্য রিলিজ অফ ইমোশনাল এনার্জি? অপশন এ ইনহিবিশন, অপশন বি সাবলিমেশন, অপশন সি ক্যাথারসিস, অপশন ডি রিপ্রেশন। এখানে কোন মেথডের কথা বলা হয়েছে রিলিজ অফ ইমোশনাল এনার্জির ক্ষেত্রে? অ্যান্সার অপশন সি ক্যাথারসিস। Next question, the protein substance developed by the body in response to an interacting specific antigen is option A antigen, option B antibody, option C immunity, option D infection. বডিতে কোনো স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে তার রেসপন্সে যখন কোনো প্রোটিন সাবস্টেন্স ডেভেলপ হচ্ছে বা প্রডিউস হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অ্যান্সার অপশন বি অ্যান্টিবডি। নেক্সট কোশ্চেন, ব্লাড ফ্লো থ্রু দ্য করোনারি আর্টারি প্রাইমারিলি অকার ডিউরিং ইন্সপিরেশন, এক্সপিরেশন, সিস্টোল, ডায়াস্টোল। এখানে বলেছে প্রাইমারিলি করোনারি আর্টারিতে ব্লাড ফ্লো কিসের জন্য হচ্ছে, কার দ্বারা হচ্ছে? অ্যান্সার অপশন ডি ডায়াস্টোলের কারণে। ভেন্টিকুলার, মেনলি ভেন্টিকুলার ডায়াস্টোলের কারণে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ইজ ক্যারেক্টারাইজড বাই অল অফ দ্য ফলোইং এক্সেপ্ট? অপশন এ কোরিয়া, অপশন বি জেনভেলেশন, অপশন সি ওসলার নোট, অপশন ডি রোথ স্পট। এর মধ্যে কোনটি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে কমনলি ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স হিসেবে দেখা যায় না? অ্যান্সার অপশন এ। বাকি এগুলো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ফিচার্স। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ক্ষেত্রে বেশ কিছু ফিচার্স রয়েছে, যেমন এখানে রয়েছে স্প্লিন্টার হেমারেজ দেখা যায়, রেটিনাল হেমারেজ যাকে রোথ স্পট বলা হয়, ওসলার নোট দেখা যায়, জেনভেলেশন ইত্যাদি দেখা যায়। এইগুলো হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স। নেক্সট কোশ্চেন, to further assess a client's suicidal potential, nurse should be specially alert to the client expression of option A frustration and fear of death, option B anger and resentment, option C anxiety and loneliness, option B helplessness, hopelessness. এক্ষেত্রে বলেছে যখন একজন ক্লায়েন্টকে অ্যাসেস করা হবে, বিশেষ করে যদি সেই ক্লায়েন্টের কি এক্সপ্রেশন থাকলে আমরা সুইসাইডাল পোটেন্সিয়াল কিছু রয়েছে কি না সেই রিলেটেড অ্যাসেস অবশ্যই করতে হবে। অ্যান্সার অপশন ডি। ক্লায়েন্ট যদি হেল্পলেসনেস, হোপলেসনেস হয় এরকম কিছু এক্সপ্রেস করে সেক্ষেত্রে কিন্তু সুইসাইডাল কোনো পোটেন্সিয়াল রয়েছে কি না সেটা আরও অ্যাসেস করতে হবে। নেক্সট কোশ্চেন, ব্রেন নিউরোট্রান্সমিটার সেরোটোনিন ইজ প্রডিউস ফ্রম অপশন এ র্যাফে নিউক্লি, অপশন বি সাবস্টেন্সিয়া নাইগ্রা, অপশন সি লোকাস সেরুলিয়াস, অপশন ডি অ্যামাগডালা। এর মধ্যে নিউরোট্রান্সমিটার সেরোটোনিন কোথা থেকে প্রডিউস হয়? অ্যান্সার অপশন এ র্যাফে নিউক্লি। নেক্সট কোশ্চেন, আ হেড ইঞ্জুরি পেশেন্ট হু ওপেন্স আই টু পেনফুল স্টিমুলাস কনফিউজড অ্যান্ড লোকালাইজ পেন, হোয়াট ইজ দ্য গ্লাসগো কোমা স্কেল? এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। একজন হেড ইঞ্জুরির পার্সন হুজ ওপেনিং, তিনটে আমরা জানি জিসিএসে তিনটে কম্পোনেন্ট রয়েছে, আই ওপেনিং, এছাড়াও রয়েছে ভার্বাল রেসপন্স আর মোটর রেসপন্স। এখানে আই ওপেনিংয়ে কী রয়েছে? হু ওপেন্স আই টু পেনফুল স্টিমুলি, পেনফুল স্টিমুলিতে যদি আই ওপেন করে সেক্ষেত্রে রয়েছে কত? 2 মার্কস।
যদি কনফিউজড থাকে, মানে ভার্বাল রেসপন্সে ওনাকে জিজ্ঞেস করা হলো নাম কি বা উনি কোথায় আছেন বা কিছু, সেক্ষেত্রে তিনি কনফিউজড, তাহলে কনফিউজড থাকলে সেক্ষেত্রে কত দেওয়া হয়? 4 মার্কস। তাহলে 2 রয়েছে, আগে পেলাম, এখন 4 পেলাম, প্লাস মোটর রেসপন্সে কত রয়েছে? লোকালাইজ টু পেন, মানে মোটর রেসপন্সে কোনো পেন স্টিমুলেশন দিলে সেটা যাতে লোকালাইজ হচ্ছে, তো সেক্ষেত্রে কত মার্কস রয়েছে? 5। তাহলে 5 4 9 10 11, তাহলে অ্যান্সার অপশন সি 11। এখানে জিসিএস এর সেই স্কেল রয়েছে, আই ওপেনিং ছিল কিসে আমাদের ক্ষেত্রে কোশ্চেনে? টু পেন, তাহলে 2, এবং তিনি কনফিউজড ছিলেন, ভার্বাল রেসপন্সে তিনি কনফিউজড, সেক্ষেত্রে 4, এবং সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? মুভস টু লোকালাইজ পেন 5, তাহলে 5 4 9 2 11, অ্যান্সার 11। নেক্সট কোশ্চেন, the nurse consider a client's response to crisis intervention successful if the client develop insight into reason why the crisis occur, return to his previous level of functioning, option C changes coping skill and behavioral pattern, option D learn to relate better to others। এক্ষেত্রে ক্লায়েন্টের মধ্যে কি রেসপন্স দেখলে আমরা বুঝতে পারবো যে সেই ক্লায়েন্টের ক্ষেত্রে ক্রাইসিস ইন্টারভেনশনটা সাকসেসফুল হয়েছে? অ্যান্সার অপশন বি, রিটার্ন টু হিজ প্রিভিয়াস লেভেল অফ ফাংশনিংয়ে যদি আসে সেক্ষেত্রে বুঝবো যে ক্রাইসিস ইন্টারভেনশনটা ছিল সেটা সাকসেসফুলি সেটাতে একজন ক্লায়েন্ট রেসপন্স করেছে। নেক্সট কোশ্চেন, infant of 4 months of age reaches for object with option A unidextrous approach, option B bidextrous approach, option C immature pincer grasp, option D intermediate pincer grasp। এক্ষেত্রে বলা রয়েছে একজন ইনফেন্ট 4 মান্থের ইনফেন্ট সে যদি কোনো অবজেক্টের দিকে রিচ করে তার মধ্যে কোন অ্যাপ্রোচ বা কোন রিচটা দেখা যাবে, যেহেতু এখানে রিচের কথা বলেছে আমরা কি দেখতে পাবো? বাইডেক্সট্রাস অ্যাপ্রোচ দেখতে পাবো, মানে 2 হাত দিয়ে একটা অবজেক্ট ধরার বা নেওয়ার চেষ্টা করবে, আর ইউনিডেক্সট্রাস মানে যখন 1 হাত দিয়ে সেটাকে ধরার বা নেওয়ার চেষ্টা করবে। তো এক্ষেত্রে যেহেতু 4 মান্থের কথা বলেছে ইনফেন্টের ক্ষেত্রে, তাহলে কোন অ্যাপ্রোচটা দেখা যাবে? বাইডেক্সট্রাস অ্যাপ্রোচ। নেক্সট কোশ্চেন, which can minimize agitation in a disturbed client? Option A limiting unnecessary interaction with the client, option B increasing environmental sensory stimulus, option C discussing the reason for suspicious belief, option D ensuring constant staff contact। একজন ডিস্টার্ব ক্লায়েন্ট বা পেশেন্টের ক্ষেত্রে অ্যাজিটেশন মিনিমাইজ করার জন্য কি করতে হবে? অ্যান্সার অপশন এ, লিমিটিং আননেসেসারি ইন্টারাকশন উইথ দ্য ক্লায়েন্ট। নেক্সট কোশ্চেন, block tracheostomy is best recognized by which of the following? Option A observing desaturation on the oxygen saturation monitor, option B being unable to feel air being exhaled through the tracheostomy tube, option C hearing abnormal sound coming from the client, option D the inability to pass the suction catheter to the correct depth, answer option D। Next question, using IMNCI guideline or integrated management of neonatal and childhood illness guideline, what is the best management of a child with severe pneumonia? Option A prescribe antibiotic, option B refer urgently to the hospital, option C instruct mother to continue breastfeeding, option D instruct the mother to increase fluid intake। According to IMNCI guideline একজন চাইল্ডের যদি সিভিয়ার নিউমোনিয়া হয় তার ম্যানেজমেন্ট কি হবে? বেস্ট ম্যানেজমেন্ট, অ্যান্সার অপশন বি, রেফার আর্জেন্টলি টু দ্য হসপিটাল। অ্যাকর্ডিং টু আইএমএনসিআই গাইডলাইন সিভিয়ার নিউমোনিয়া বা ভেরি সিভিয়ার ডিজিজের ক্ষেত্রে এটা কোন কালার কোডে পড়ছে? পিঙ্ক। পিঙ্ক মানে হচ্ছে আর্জেন্ট রেফারাল। নেক্সট কোশ্চেন, ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর ফর আর্লি অনসেট সেপসিস ইন নিওনেট ইজ রাপচার অফ মেমব্রেন মোর দেন 24 hours, হসপিটাল স্টে ফর লং টাইম, ল্যাক অফ ব্রেস্ট ফিডিং, অপশন ডি ল্যাক অফ অ্যাসেপটিক টেকনিক ফলোড বাই কেয়ার গিভার। এক্ষেত্রে কোনটি আর্লি অনসেট নিওনেটাল সেপসিসের একটি রিস্ক ফ্যাক্টর? অ্যান্সার অপশন এ, রাপচার অফ মেমব্রেন মোর দেন 24 hours। এখানে বেশ কিছু আর্লি অনসেট এবং লেট অনসেট নিওনেটাল সেপসিসের বেশ কিছু এখানে রিস্ক ফ্যাক্টর দেওয়া রয়েছে, যেমন আর্লি অনসেট নিওনেটাল সেপসিস যখন বিফোর 72 আওয়ার্সের মধ্যে হচ্ছে বেবি বার্থের পরে, আর যখন লেট অনসেট আফটার 72 আওয়ার্স হচ্ছে। এখানে বেশ কিছু কজ রয়েছে যার মধ্যে আমাদের অপশন ছিল রাপচার অফ মেমব্রেন মোর দেন 24 hours, এবং এখানে বেশ কিছু মেজর এবং মাইনর প্রিডিসপোজিং ফ্যাক্টর রয়েছে, যার মধ্যে মেজরের মধ্যে মেটার্নাল প্রলং রাপচার অফ মেমব্রেন, ইন্টারপার্টাম মেটার্নাল ফিভার, কোরিও অ্যামনিওনাইটিস, এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, প্রিডিসপোজিং ফ্যাক্টর রয়েছে। নেক্সট, Arnix encephalopathy is attributed to option A severe riboflavin deficiency, option B excessive blood alcohol content, option C severe thiamine deficiency, option D excess GGT level। Arnix encephalopathy মেনলি ডেভেলপ করে যদি সিভিয়ার থায়ামিন ডেফিসিয়েন্সি হয়।
নেক্সট কোশ্চেন, দ্য স্কুল হেলথ কমিটি অফ ইন্ডিয়া রেকমেন্ডেড পিরিয়ডিক্যাল মেডিকেল এক্সামিনেশন অফ স্কুল চিলড্রেন, অপশন এ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, দেয়ার আফটার এভরি 4 years, অপশন বি অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, দেয়ার আফটার এভরি ইয়ারলি, অপশন সি অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার, অপশন ডি আফটার ইনিশিয়াল এক্সামিনেশন এভরি 5 years ইন্টারভ্যাল। অ্যান্সার অপশন এ। স্কুল হেলথ কমিটি অফ ইন্ডিয়া রেকমেন্ডেশন অনুযায়ী পিরিয়ডিক্যাল মেডিকেল এক্সামিনেশন হবে স্কুল চিলড্রেনদের অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, দেয়ার আফটার এভরি 4 hourly। অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইন্টারভেনশন ফর ফরেন বডি অ্যাসপিরেশন, অপশন এ হেমলিজ মেনোভার, অপশন বি হেডটিল চেন লিফট মেনোভার, অপশন সি জ থ্রাস্ট টেকনিক, অপশন ডি অর্টুলানি মেনোভার। এক্ষেত্রে যদি কোনো ফরেন বডি অ্যাসপিরেশন হয় সেক্ষেত্রে এর মধ্যে কোন ইন্টারভেনশনটি পারফর্ম করা হয়? অ্যান্সার অপশন এ হেমলিজ মেনোভার। নেক্সট কোশ্চেন, অল অফ দ্য ফলোয়িং আর প্রেজেন্ট ইন টেট্রালজি অফ ফ্যালোড এক্সেপ্ট, অপশন এ পালমোনারি স্টেনোসিস, অপশন বি পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, অপশন সি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অপশন ডি ওভাররাইডিং অফ অ্যাওর্টা। এক্ষেত্রে কোনটি টেট্রালজি অফ ফ্যালোডে প্রেজেন্ট থাকে না? অ্যান্সার অপশন বি পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট অ্যান্টিবডি টু কন্ট্যাক্ট ইনভেডিং মাইক্রো অর্গানিজম, অপশন এ আইজিজি, অপশন বি আইজিএ, অপশন সি আইজিএম, অপশন ডি আইজিডি। এক্ষেত্রে বলা রয়েছে কোনো মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে ফার্স্ট অ্যান্টিবডি হিসেবে কে কন্ট্যাক্টে আসে? অ্যান্সার অপশন সি আইজিএম। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ আ প্রাইমারি গ্রুপ, অপশন এ ইমপার্সোনাল রিলেশনশিপ, অপশন বি ইনডিরেক্ট রিলেশনশিপ, অপশন সি ইন্টিমেট ফেস টু ফেস অ্যাসোসিয়েশন, অপশন ডি টেম্পোরারি অ্যাসোসিয়েশন। এক্ষেত্রে যেহেতু প্রাইমারি গ্রুপের কথা বলেছে বেসিক ক্যারেক্টারিস্টিক্স হিসেবে কি দেখা যাবে? ইন্টিমেট ফেস টু ফেস অ্যাসোসিয়েশন। নেক্সট কোশ্চেন, প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ অবটেন বাই, অপশন এ এক্সপোজার টু আ ডিজিজ, অপশন বি ইমিউনাইজেশন উইথ ভ্যাকসিন, অপশন সি রিকভারি ফ্রম আ ডিজিজ, অপশন ডি গিভিং অ্যান অ্যান্টিটক্সিন অর অ্যান্টিসিরাম। এক্ষেত্রে যেহেতু প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটির কথা বলা রয়েছে এটার অ্যান্সার হবে অপশন ডি। ইমিউনিটি দু রকমের রয়েছে, একটি রয়েছে ইনেট ইমিউনিটি, একটি রয়েছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা রয়েছে এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি আবার কিন্তু দু রকমের রয়েছে, একটি রয়েছে অ্যাক্টিভ ইমিউনিটি, একটি রয়েছে প্যাসিভ ইমিউনিটি। এই অ্যাক্টিভ ইমিউনিটি আবার দু রকমের রয়েছে, একটি রয়েছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, একটি রয়েছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। সেম প্যাসিভ ইমিউনিটি আবার দু রকমের রয়েছে, প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রেও ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি রয়েছে, আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি রয়েছে। এই ক্ষেত্রে এবার এক্সাম্পল হিসেবে অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি হিসেবে কি হচ্ছে, যখন কোনো ক্লিনিক্যাল বা কোনো সাবক্লিনিক্যাল ইনফেকশন হচ্ছে তার ফলে যে ইমিউনিটিটা ডেভেলপ হচ্ছে সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি কখন বলা হচ্ছে, যখন কোনো ভ্যাকসিন অ্যাডমিনিস্টার করা হচ্ছে তার ফলে যে ইমিউনিটিটা ডেভেলপ হচ্ছে সেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। এবার চলে আসি প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি এক্ষেত্রে কি হচ্ছে, মাদার টু ফিটাস যে আইজিজি যেটা ট্রান্সফার হচ্ছে এর ফলে যেটা মানে নিউবর্ন বেবিকে প্রোটেক্ট করছে ইমিউনোগ্লোবিউলিন জি, এটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। আর প্যাসিভ আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি কি, যখন কোনো অ্যান্টিটক্সিন বা অ্যান্টিসিরাম কিছু ইনজেক্ট করা হচ্ছে। তাই এক্ষেত্রে অ্যান্সার হলো অপশন ডি গিভিং অ্যান অ্যান্টিটক্সিন অর অ্যান্টিসিরাম, এটা হচ্ছে প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে পড়ছে। নেক্সট কোশ্চেন, দ্য প্রেজেন্স অফ লিউটিন সিস্ট ইন ভেসিকুলার মোল ইজ ডিউ টু এক্সেস, অপশন এ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, অপশন বি লিউটিনাইজিং হরমোন, অপশন সি ইস্ট্রোজেন, অপশন ডি এইচসিজি অর হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। অ্যান্সার অপশন ডি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। নেক্সট কোশ্চেন, আ মেন্টাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই স্টিরিওটাইপ স্পিচ ইজ, অপশন এ ম্যানারিজম, অপশন বি ক্যাটাপ্লেক্সি, অপশন সি ভার্বিজারেশন, অপশন ডি নেগেটিভিজম। এক্ষেত্রে বলা হয়েছে স্টিরিওটাইপ স্পিচের কথা। স্টিরিওটাইপ স্পিচ দেখা যায় সেই কন্ডিশনটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি স্টিরিওটাইপ স্পিচকে ভার্বিজারেশনও বলা হয়। স্টিরিওটাইপ স্পিচ হলো ভার্বিজারেশন। ভার্বিজারেশনে কি দেখা যায়, এক্ষেত্রে হচ্ছে কোন একটা ওয়ার্ড যখন কোনো পেশেন্ট বা কোনো ক্লায়েন্ট যখন সেটা বারবার একই কথা বলতে থাকছে রিপিটেডলি, যেমন এক্ষেত্রে বলা আছে মাসল মাসল মাসল, এই কথাটি বারবার করে বলে যাচ্ছে, এটাই হচ্ছে স্টিরিওটাইপ স্পিচ। নেক্সট কোশ্চেন,
Mr. A experiencing alcohol withdrawal exhibit tremor, diaphoresis, hyperactivity. Blood pressure is 190/87 mm of mercury, pulse rate 92 beat per minute. Which of the medication would the nurse expect to administer? Option A naloxone, option B benzotropine, option C lorazepam, option D haloperidol. Answer option C lorazepam or Ativan. Next question. A neuromuscular blocking agent is administered to a client before electroconvulsive therapy or ECT. The nurse should carefully observe the client for option A nausea and vomiting, option B respiratory difficulty, option C dizziness, option D seizure. অ্যান্সার অপশন বি, অবশ্যই রেসপিরেটরি রেট এবং রেসপিরেটরি প্যাটার্ন মনিটর করতে হবে, যেহেতু এক্ষেত্রে নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট অ্যাডমিনিস্টার করা হচ্ছে ইসিটি দেওয়ার আগে, সেক্ষেত্রে পেশেন্টের রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে, সেই কারণে রেসপিরেটরি কোনো ডিফিকাল্টি হচ্ছে কিনা সেটা অ্যাসেস করতে হবে। নেক্সট কোশ্চেন, ejection of breast milk occur in which of the following phase? Option A mammogenesis, option B lactogenesis, option C galactokinesis, option D galactopoiesis. এর মধ্যে কোন ফেজে কি দেখা যাচ্ছে ব্রেস্ট মিল্ক ইজেকশন হচ্ছে? অ্যান্সার অপশন সি গ্যালাক্টোকাইনেসিসে। ফিজিওলজি অফ ল্যাকটেশনের 4টি ফেজ রয়েছে। প্রিপারেশন অফ ব্রেস্ট যাকে বলা হয় মেমোজেনেসিস, সিনথেসিস অ্যান্ড সিক্রেশন ফ্রম দ্য ব্রেস্ট অ্যালভিওলাই যাকে বলা হচ্ছে ল্যাক্টোজেনেসিস, ইজেকশন অফ মিল্ক যেটাকে বলা হচ্ছে গ্যালাক্টোকাইনেসিস। আমাদের কোশ্চেনে ছিল ইজেকশন অফ মিল্ক ল্যাকটেশনের ফিজিওলজিতে কোন ফেজে দেখা যাচ্ছে? অ্যান্সার অপশন আমাদের ছিল অপশন সি গ্যালাক্টোকাইনেসিস, এবং এখানে যে হরমোন রেসপন্সিবল সেটা হচ্ছে অক্সিটোসিন। অপশন 4 মেনটেনেন্স অফ ল্যাকটেশন গ্যালাক্টোপোয়েসিস, এক্ষেত্রে যে রেসপন্সিবল সে হচ্ছে প্রোল্যাকটিন হরমোন। নেক্সট কোশ্চেন, স্টেরয়েড হরমোনস অফ প্লাসেন্টা আর প্রডিউস বাই অপশন এ অ্যামনিয়ন, অপশন বি সেন্সিটিওটোফোব্লাস্ট, অপশন সি কোরিয়ন, অপশন ডি নান। এর মধ্যে কোথা থেকে প্লাসেন্টার যে স্টেরয়েড হরমোন প্লাসেন্টার কোন পোর্শন থেকে তৈরি হচ্ছে? অ্যান্সার অপশন বি সেন্সিটিওটোফোব্লাস্ট থেকে তৈরি হচ্ছে। স্টেরয়েডাল হরমোন যেমন এখানে ইস্ট্রোজেন, দ্য সাইট অফ ইটস প্রোডাকশন ইজ ইন দ্য সিনসিটিওটোফোব্লাস্ট, প্লাসেন্টার সিনসিটিওটোফোব্লাস্ট থেকে তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন, হুইচ পজিশন শুড বি গিভেন টু অ্যান ইনফেন্ট উইথ টেট স্পেল? অপশান এ ফাউলাস পজিশন, অপশন বি প্রোন পজিশন, অপশন সি স্কোয়াটিং পজিশন, অপশন ডি নি চেস্ট পজিশন। যেহেতু এখানে ইনফেন্টের কথা বলা হয়েছে, যদি টেট স্পেল হয় বা সাইনোটিক স্পেল যদি দেখা যায়, বিশেষ করে টেট্রালজি ও ফ্যালোটের ক্ষেত্রে একটি মেজর কমপ্লিকেশন বা একটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন হিসেবে টেট স্পেল দেখা যায়, এক্ষেত্রে সেই ইনফ্যান্টকে কি পজিশন প্রোভাইড করতে হবে? অ্যান্সার অপশন ডি নি চেস্ট পজিশন প্রোভাইড করতে হবে। সাইনোটিক স্পেল বা টেট স্পেল বা হাইপক্সিক স্পেলের ক্ষেত্রে ম্যানেজমেন্ট হিসেবে এখানে যেহেতু আমাদের কোশ্চেনে ছিল ইনফ্যান্টকে কি পজিশন প্রোভাইড করতে হবে? নি চেস্ট পজিশন। আর চাইল্ডের ক্ষেত্রে অ্যাজিউম স্কোয়াটিং পজিশন যদি হয়, হুইচ ডিক্রিজ ভেনাস রিটার্ন অ্যান্ড রিডিউস ইনফ্লো অফ ডিঅক্সিজেনেটেড ব্লাড। নেক্সট কোশ্চেন, an infection that is not present for a client on admission to a hospital but develops in due course of hospitalization. অপশন এ নোজোকোমিয়াল ইনফেকশন, অপশন বি এক্সোজেনাস ইনফেকশন, অপশন সি এন্ডোজেনাস ইনফেকশন, অপশন ডি আইটোজেনিক ইনফেকশন। একজন পেশেন্ট যখন হসপিটালে অ্যাডমিশন হয়েছিলেন তখন ওনার সেই ইনফেকশন ছিল না, কিন্তু অ্যাডমিশন হওয়ার পরে যখন ইনফেকশন ডেভেলপ করছে তখন তাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন এ নোজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বলা হয়। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।